কিন্তু এটা যদি এইভাবে এখানে দিয়ে দেওয়া হয় তাহলে আরও একটা কোণ উৎপন্ন হচ্ছে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 6-এর পূরক, সম্পূরক ও সন্নিহিত কোণের 5-এর দাগের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো এখানে কোষে দেখি 6-এর 5-এর দাগের অঙ্ক আছে। সন্নিহিত কোণ কাকে বলে লিখি ও নিচের কোণগুলি সন্নিহিত কোণ কিনা বুঝে লিখি। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 6-এর 5-এর দাগের অঙ্কে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি যে এখানে 4টে কোণ দেওয়া আছে। এইটা ধরো 1 নম্বর কোণ। এই কোণের এইটা হলো এ কোণ আর এইটা হলো বি কোণ। আর একটা কোণ দেওয়া আছে এইভাবে, এইটা 2 নম্বর কোণ। এটা এ কোণ, এটা বি কোণ। 3 নম্বর কোণের ক্ষেত্রে আমাদের এইভাবে একটা কোণ দেওয়া আছে, এইটা এ কোণ আর এইটা বি কোণ। এটা 3 নম্বর কোণ। 4 নম্বর কোণের ক্ষেত্রে আমাদের ছবি দেওয়া আছে এইভাবে, এইটা এ কোণ, এইটা বি কোণ, এইটা 4 নম্বর কোণ। এখন আমাদের প্রথমে লিখতে হবে যে সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণ অর্থাৎ সন্নিহিত কোণ বলতে আমরা কি বুঝি না, যে কোনো দুটি কোণের যখন একই শীর্ষবিন্দু থাকে, একই শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুটি একই সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হয়, বিপরীত দিকে অবস্থিত হয় বা অবস্থান করে, তখন সেই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। সন্নিহিত কোণ বলা হয়। অর্থাৎ এখানে কি বলতে চাওয়া হলো যে কোনো দুটি কোণের যখন একই শীর্ষবিন্দু থাকে, প্রথমে আমাদের জানতে হবে শীর্ষবিন্দু কি না, যখন দুটি বাহু পরস্পর একই বিন্দুতে মিলিত হয়ে একটা কোণ গঠন করে সেই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে এখানে বলা হয়েছে যে কোনো দুটি কোণের যখন একই শীর্ষবিন্দু থাকে, এখানে আমাদের কোণ দেখতে পাচ্ছি একটা কোণ, কিন্তু এটা যদি এইভাবে এখানে দিয়ে দেওয়া হয় তাহলে আরও একটা কোণ উৎপন্ন হচ্ছে এবং সেই যে দুটো কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই কোণ দুটোর একটা শীর্ষবিন্দু আছে। তাহলে সন্নিহিত কোণের ডেফিনিশান থেকে আমরা বুঝতে পারছি যে দুটো কন্ডিশান দরকার। একটা হচ্ছে দুটো কোণের একই শীর্ষবিন্দু, এটা আমরা পেয়ে গেছি, এবং কোণ দুটি একই সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হয়। তাহলে এইটাকে আমরা সাধারণ বাহু ধরব। সাধারণ বাহু বলতে এই কোণের দিক থেকে এটা বাহু, আবার এই কোণের দিক থেকেও এটাই বাহু। তাহলে এই রকম বাহুকে বলা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই সাধারণ বাহুর দুপাশে দেখো কোণ দুটো উৎপন্ন হয়েছে বা অবস্থান করছে এবং দুটো কোণের একটাই শীর্ষবিন্দু আছে। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে এই কোণ দুটো পরস্পরের সন্নিহিত কোণ। ক্লিয়ারলি বুঝতে পারলে?
এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই যে 4টে ছবি দেওয়া আছে, এই ছবিগুলো থেকে নির্বাচন করতে হবে যে কোনটা আমাদের সন্নিহিত কোণ এবং সেটা কেন। দেখো, প্রথম ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ কোণ বি কোণ দুটো কোণের একই শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু আছে। তাহলে এই যে 1 নম্বর যে ছবিটা আছে এটা নিশ্চয়ই সন্নিহিত কোণের ছবি। আবার 2 নম্বর চিত্রে দেখা যাচ্ছে যে এ কোণ বি কোণ এই কোণ দুটো মিলিত হয়েছে একটা শীর্ষবিন্দুতে এবং এদেরও একটা সাধারণ বাহু আছে। তাহলে এই 2 নম্বর যে চিত্র আছে এটাও সন্নিহিত কোণের ছবি। 3 নম্বর ছবির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এ কোণ এবং বি কোণ দুটো কোণ একই শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে এবং একটা সাধারণ বাহু আছে। তাহলে 3 নম্বর কোণটাও অবশ্যই সন্নিহিত কোণের ছবি। কিন্তু 4 নম্বর কোণের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্রে মানে ছবিতে প্রত্যেকের দুটি করে কোণ আছে, এ কোণ বি কোণ। তাহলে দুটি করে কোণ আছে এবং কোণ দুটি একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু আছে। তাই কোণগুলি কি কোণের ছবি? না সন্নিহিত কোণের ছবি, মানে সন্নিহিত কোণ। কিন্তু চতুর্থ চিত্রে দেখো, এখানে এই যে বি কোণটা, বি কোণের শীর্ষবিন্দু এটা, আবার এ কোণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শীর্ষবিন্দু এটা। তাহলে এই যে দুটো কোণের শীর্ষবিন্দু কিন্তু একই নয়। তাহলে এখানে আমরা লিখব যে চতুর্থ চিত্রে কোণ দুটির একই শীর্ষবিন্দু নেই। তাই চিত্রটি সন্নিহিত কোণ নয়। আশা করি আজকের এই জ্যামিতির ক্লাসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।